এসআর আবহেই চরম বিড়ম্বনায় ছাতনার ১৮৩ নম্বর বাঘজুড়ি বুথের পল্লবী মণ্ডল, চম্পা মণ্ডল, প্রিয়া মণ্ডল ও শিল্পা মণ্ডলরা ২০২৫ সালের ভোটার লিস্টের তাদের প্রত্যেকের নাম রয়েছে, অথচ এসআইআর এর কার্যক্রমের মাঝে এনুমারেশন ফর্ম হাতে পাননি কেউ। এমনকি ৪ জনের পরিবারের অন্যান্য সদস্যদের নামে এনুমারেশন ফর্ম আসলেও কোনো অজ্ঞাত কারণে তাদের আসেনি। এই অবস্থায় চরম দুশ্চিন্তায় তারা প্রত্যেকেই। এসআইআর এর ফর্ম আমাদের আসেনি, কারণ আমাদের 2025-এর লিস্টে নাম আছে, কিন্তু ওনারা বলছেন, বিএলও স্যার বলছেন যে অ্যাপে নাম নেই, সেক্ষেত্রে আমাদের ফর্ম দেওয়া যাবে না আর কি, নেই আর কি ওনাদের কাছে। আমরা চাই যে যাতে আমি ছাড়াও আমার গ্রামের আরো 4 জন আছে, তো আমরা সকলেই চাই যেন আমাদের ফর্ম দেওয়া হয় এবং আমাদের যাতে ভোটার কার্ড ঠিকঠাক থাকে, যার জন্য আমাদের কোনো অসুবিধা না হয়। এটার কারণে তো আমাদের অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হবে, ব্যাংক অ্যাকাউন্ট বা কোনো ফর্ম ফিল আপ, চাকরির ক্ষেত্রে যে কোনো কিছুতেই আমাদের অনেক সমস্যা হবে। আমরা চাই যাতে এটার দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হয়। 2025-এ এসআইআর ফর্মটা দিয়েছে, সেটাতে আমার বাড়ির প্রত্যেকের নাম এসছে, কিন্তু আমার নাম আসেনি। আর ওই আমি মানে জানিয়েছিলাম, আমি সবাইকে বলেছি, কিন্তু তারা কেউ কোনো উত্তর দেয়নি। তো আমার মতন আমার গ্রামের আরো 3-4 জনকার হয়েছে। ওই এই লিস্টে 2025-এর ভোটার লিস্টে নাম আছে 419, আমার কমিং নম্বর, কিন্তু ফর্মটা পাইনি, ফর্ম আসেনি। প্রশাসনের কাছে গিয়েছিলাম, সবার কাছে বলেছি, কিন্তু কেউ কোনো উত্তর দেয়নি। আমার এটা বলা যে আমি যেন ওই ফর্মটি পেয়ে পরে আমি ফিল আপ করতে পারি, কারণ আমার ভোটার কার্ডে আছে, তাহলে কার্ড থাকা সত্ত্বেও যদি আমি না ফর্মটি পাই, তাহলে তো আমি দেশের নাগরিক হিসাবে থেকে বঞ্চিত হয়ে যাবো। ফ্যামিলি সকলেরই ফর্ম এসেছে, কিন্তু আমার বড় মেয়ের ফর্ম আসেনি। আমার এসছে, আমার স্ত্রীর এসছে, সকলের। আমার ছোট মেয়ের এসছে, অথচ বড় মেয়ের ফর্মটা আসেনি। কেন আসেনি সেটা তো বলতে পারছি না। 2025-এর লিস্টে নাম আছে, আর বাকি 3বার আগের ভোটও দিয়েছে, তাহলে অথচ ফর্ম আসে নাই। তবে কি কারণে আসে নাই সেটা তো আর আমরা বলতে পারছি না। ভুল বলতে হয়তো নির্বাচন দপ্তরেরই ভুল অবশ্যই। তাছাড়া 25-এ নাম আছে, অথচ লিস্টে নাম আছে, অথচ এসআইআর ইয়েতে আসছে না, ফর্ম আসছে না। তাহলে হয়তো ওনাদেরই সমস্যা, কিছু ভুল। আমাদের তো আর ভুলের কিছু না। এখন চাইছি যে যাতে মানে ফর্ম পাওয়া যায়, কি লিস্টে নাম আসে, সেই ব্যবস্থা যাতে করা হয়, তার জন্য অনুরোধ। এখন এটা সম্পূর্ণ দায়ী আমি মনে করি নির্বাচন কমিশন। এত তড়ি ঘড়ি, জানি না কিভাবে কি কাজ করছে, কি উদ্দেশ্য ওনার। বেছে বেছে মানে অরিজিনাল ভোটার, আমরা তো একটা অরিজিনাল ভোটারকে বাদ দিতে দেবো না। তার জন্য যত রকম আন্দোলন করতে হয় আমরা করব। আমরা বিএলওকে জানিয়েছি, প্রশাসন, ব্লক প্রশাসনকেও জানিয়েছি, জেলা প্রশাসনকেও জানিয়েছি। বিষয়টি নিয়ে সবাই আছে চেষ্টা করছে যাতে এই ভোটারগুলো এসআইআর ফর্ম পায় এবং ফিল আপ এবং বৈধ ভোট দিতে পারে। এই বিষয়টা একেবারেই যিনি বিএলও আছেন এবং তার সঙ্গে সঙ্গে ব্লক প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশনের এখন একজন বিশেষ আধিকারিক হচ্ছেন বিডিও সাহেব, তাদের দেখার দায়িত্ব যে কেন তারা এই এসআইআর এর ফর্ম পেল না। যেহেতু তাদের ভোটার লিস্টে 2025-এর নাম রয়েছে, অবশ্যই তাদের পাওয়া উচিত। এই ধরনের যে সমস্ত লোকেরা এসআইআর এর ফর্ম পায়নি, যাতে তাদের ফর্ম পায়, তার জন্য নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের এই কাজের সঙ্গে যুক্ত সকল আধিকারিকদের কাছে আমি আগ্রহ রাখবো যেন অবিলম্বে এই সমস্যার সমাধান হয়। যেহেতু এসআইআর এর ক্ষেত্রে আরো সময়, নতুন নোটিফিকেশন এসছে, সেখানে সময় দীর্ঘায়িত হয়েছে। আশা করছি এই সমস্যার সমাধানও দ্রুততার সাথে হবে।